আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা উমদাতুল আহকাম কিতাবের কিতাবুস সালাহ অধ্যায়ের 11তম ক্লাস শুরু করতে যাচ্ছি। এই পর্বের হাদিস হচ্ছে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال উমিরা বিলালুন আন ইয়াশফাল আযানা ওয়া ইউতিরাল ইকামা। হাদিস ইমাম বুখারী তার সহিহ বুখারীতে, ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে বর্ণনা দিয়েছেন। তো প্রথমে আমরা হাদিসের সংক্ষিপ্ত অর্থ, এরপরে থেকে আমরা যেটা জানবো সেটা উল্লেখ করব। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন যে উমেরা বেলাল ইয়াশফাল আযান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দেওয়া হয়েছে যে তিনি যেন আযানকে জোড়া জোড়াই বলেন, আযানের শব্দমালা জোড়াই জোড়াই বলেন, ওয়ায়ুতিরাল ইকামা, এবং ইকামতের শব্দগুলা একবার একবার করে বলেন। তো উমেরা এখানে হুকুম করা হয়েছে বলতে এখানে আসলে হুকুমকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাম হুকুম করেছেন। এইভাবে হাদিসে এসেছে উমেরনা বেকাদা নুহিনা বেকাদা। তো এইভাবে যদি আসে বা মিনাস সুন্নাতি কাদা, বা এটা সুন্নতের অন্তর্ভুক্ত হচ্ছে এই, তাহলে এটা কি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে নিসবত হয়, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন। আর হাদিসের কাকে হুকুম দেওয়া হয়েছে আজানের শব্দগুলা জোড়ায় জোড়ায় আর ইকামতের শব্দগুলা একবার করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলাল বিন রাবাহ তার নাম। তিনি শুরুর দিকে ইসলাম কবুল করেন। তার গোষ্ঠী থেকে, তার কওম থেকে বহু নির্যাতিত হয়েছেন তিনি, এবং তাকে তার কওম যখন বলে যে তোমার রব হচ্ছে লাত উজ্জা, আর তিনি একই শুধু বলতেন যে আল আহাদ আল আহাদ আল আহাদ। হ্যাঁ, তো তিনি এভাবে বলতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অতিবাহিত হচ্ছেন, এমন সময় তার মনিব যে উমাইয়া বিন খালাফ তাকে অত্যন্ত চরম ঘৃণিত ভাবে শাস্তি দিচ্ছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তিরস্কার করছিলেন। এমন সময় সে বলল যে তুমি তাকে কিনে নাও, কিনে নাও। তাহলে এইভাবে যখন বললো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবর্ণ সুযোগ গ্রহণ করে তাকে কিনে আজাদ করে দিলেন। আর এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার বলেছেন, আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা ও ইয়ানি বেলালা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন যে আবু বকর হচ্ছেন আমাদের নেতা, আর তিনি আমাদের একজন নেতাকে মুক্ত করেছেন, তাকে হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন এখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাস ছিলেন, আর আবু বকর সুবহানাল্লাহ কত বড় জলিলুল কদর পরে আমিরুল মুমিনিন হয়েছেন, তিনি তাকে সাইয়্যিদ নেতা মেনেছেন। এই তো হচ্ছে তাদের মাশাআল্লাহ তাওয়াজু বা নম্রতা। ইয়াশফাল আযান হাদিসে এসেছে, মানে শাফা বলা হয় জোড়া জোড়াকে। আর ওয়েতের, ইউতিরাল ইকামা, ওয়েতর যে আমরা ওয়েতের নামাজ পড়ি, এটা হচ্ছে বেজোড়কে বলা হয় ওয়েতের। আর আজান কাকে বলে? আজান হচ্ছে ঘোষণা দেওয়া, ঘোষণা শব্দ। এখান থেকে কোরআনেও এসেছে ওয়াদানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তো এটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের থেকে ঘোষণা। তো এটা ঘোষণা অর্থ আসে, তারপরে ইস্তেমা শ্রবণের অর্থ আসে, সেখান থেকে উযুন আদান আসে। তো আর শরীয়তের পরিভাষায় আজান হচ্ছে যে নির্ধারিত শব্দ মালা দিয়ে সলাতের সময়ের ঘোষণা হচ্ছে আজান। তো এই ছিল মোটামুটি। এরপরে আমরা যে হাদিস থেকে যা জানি, প্রথমত আমরা যে জানলাম সরাসরি হাদিসের অর্থ, আর সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে যে আজানের শব্দমালাগুলা হচ্ছে জোড়ায় জোড়াই, এবং ইকামতের শব্দগুলা একবার একবার করে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে হুকুম দিয়েছেন প্রাথমিক যুগে, যেটা বুখারীতে এইভাবে এসেছে। তবে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহু আল আযানা 19 কালিমা ওয়াল ইকামা 17 কালিমা থুম্মা যাকারা আল আযান ওয়াল ইকামা বিজুমালিহিমা। হাদিসটি ইমাম আবু দাউদ তার সুনান আবু দাউদে, তিরমিজি এসেছে, নাসাইতে এসেছে, ইবনে মাজাহতে এসেছে।
হাদিস সহিহ। তো এটা একটু তাহলে পার্থক্য হয়ে গেল। আর তাহলে এখানে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়েছেন আজানের শব্দগুলা হচ্ছে 19টি আর ইকামতের শব্দ 17টি। তো এই অনুযায়ী অবশ্য এই আমল হয় আমাদের সমাজে প্রচলিতভাবে দেখা যায় সেটা। তো এখন এটাও সাব্যস্ত। তো এক্ষেত্রে আমাদের আসলে সুন্নত কি, উচিত কি, করণীয় কি? করণীয় হচ্ছে যেটা একই আমল একাধিক সূত্রে যদি আসে, প্রমাণিত হয় সুন্নত হিসেবে, তাইলে কখনো এই সুন্নতটা কখনো ওই সুন্নতটা আমল করা, তার লাভও আছে অনেক। যেমন ওলামায়ে কেরাম লিখেছেন এটা সুন্নতের সংরক্ষণ হবে, সুন্নতের উপরে আমল করা হবে। তো শরীয়তে যেগুলা এসেছে সুসাব্যস্ত সেগুলোর উপরে আমল করা হবে। তেমনি এটা অন্তরের উপস্থিতি হতে পারে। যেমন সানা, সালাত শুরু করার আগে যে আমরা সানা পড়ি নামাজের শুরুতে সূরা ফাতিহার আগে, তো এগুলা কিন্তু 5-7টা আছে বর্ণনা। তো এক্ষেত্রে সুন্নত হচ্ছে কখনো এটা কখনো বাইদ বাইনা ওয়া বাইনা, কখনো সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। হ্যাঁ, তো এটা কি হবে? অন্তরের উপস্থিতি, যে আমি জেনে বুঝে ইচ্ছা করে কখনো এটা কখনো, আর এটা অটোমেটিক বেরিয়ে হয়ে যায় দাঁড়ালে সেটা আসলে অন্তরের উপস্থিতির অতটাই থাকে না, গুরুত্ব থাকে না। তেমনি ভাবে এটা সহজ হয়ে যায়। এগুলো সুন্নতের মধ্যে যেটা সহজ সেটা আমল যদি একাধিক সুন্নত সাব্যস্ত হয়, জানা থাকে, তার মধ্যে যেটা সহজ সেটা গ্রহণ করাও যায়। এখানে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, শেষ কথা আমি যেটা বলতে চাই যে এই ক্ষেত্রে দুটি হাদিস পেলাম যে আজানের শব্দগুলা 4 বার আর 2 বার, আর ইকামতের শব্দগুলা 1 বার করে। তো আমরা আমল করব ঠিক আছে কখনো এটা, কিন্তু যেটা অধিক শক্তিশালী কোনটা, এই দুইটা আমলের মধ্যে অধিক শক্তিশালী কোনটা? আমরা প্রথমে একেবারে উমদাতুল আহকামের অধ্যায়ে যে হাদিসটা পেলাম সেটা কি? বুখারী এবং মুসলিমের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান 2 বার করে এবং ইকামত 1 বার করে বলেছেন। যেটা ওই হাদিসে তাহলে শব্দমালায় হয় যে আজানের শব্দমালাগুলা 15 আর ইকামতের শব্দমালা হয় কত? 11 বার। হ্যাঁ, তো এটা হচ্ছে মজবুত, এটা অগ্রাধিকার প্রাপ্ত, এই জন্য এটা বুখারী এবং মুসলিমের বর্ণনা। আর পরবর্তী হাদিস যেটা আবু মাহজুরার, সেটা এসেছে সুনানের বর্ণনায়, যেমন আবু দাউদ, তিরমিজি, নাসাই তারা বর্ণনা দিয়েছেন। তো অতএব এই ক্ষেত্রে অবশ্য দুটোই ঠিক হবে কেউ যদি দিয়ে দেয়, কিন্তু যদি শক্তিশালী ইয়ার উপর যদি আমল করতে চায় কেউ, তাহলে 2 বার করে আজানের শব্দগুলা আর 1 বার করে ইকামতের শব্দগুলা বলবেন। এটাই এর সাথে আরো আছে এই আজানের ব্যাপারে যে তারজি বলা হয়, যে এটাও বর্ণনা এসেছে আবু মাহজুর হাদিস থেকে, যে এই আল্লাহু আকবার 4 বার বলার পরে 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই করে শব্দমালা বলে 19 বারও হয়ে যায় আজানের, যদি ওই তারজি ধরা হয়। তো যাই হোক, আল মুহিম যেটা প্রচলিত আছে, সমস্যা নেই। তো এই ছিল। তবে এই যে হিকমত সম্পর্কে আমরা জানবো যে আসলে আজানকে 2 বার কেন রাখা হয়েছে, আর এটাও আমরা যদি হিকমত জানি তাহলে বলা যাবে যে আজান শব্দগুলা 2 বার হওয়াটা ভালো হয় এদিক দিয়ে, যে আজান হচ্ছে একেবারে বাইরের যারা অনুপস্থিত লোকদেরকে জানানোর বিষয় থাকে আজানের ক্ষেত্রে। হ্যাঁ, তো সেই হিসেবে একাধিকবার যতবার বলবে তত বেশি এটা ভালো হবে। প্রথমবার হয়তো কেউ শুনলো না, দ্বিতীয়বার শুনলো, এই একটা বিষয় থাকে। কিন্তু ইকামত দেওয়া হয় কাদের জন্য? উপস্থিত ব্যক্তিদের জন্য। এতে মাসলাহাত বা এটা দাবি, এটা কি যে একবার বললেও সমস্যা নাই। তো এটা একটা মাসলাহাত উল্লেখ করেছেন উলামায়ে কেরাম। আজকে আলোচনা এই পর্যন্তই। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।